10টা চিরাদান যদি এক নানের সঙ্গে থাকে, এই এক পাল্লা থেকে উঠছে কিন্তু। তো সিটা আর গা পুষ্ট সব মিলে দাম কত? 1000। কারুর দাম 1 টাকাও কম না। আল্লাহু আকবার। এটাই দয়াল নবী আমার ফরমান। ও আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়ার জমিনে আমার কোনো ওলি আউলিয়ার সঙ্গে উঠা বসা করতে পারো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে তোমরা উঠা বসা করে তাদের সোহবত, তাদের তালিম, তাদের জীবনে তাদের থেকে বিভিন্ন আমল তালিম তারবিয়াত গুলি গ্রহণ করতে পারো, উম্মত রে আল্লাহর ওলিদের সঙ্গ গুণ কায়েম করতে পারো, সোহবতের মধ্যে উঠা বসা করতে পারো, মজলিসে মাহফিলে তালিমে বসে আল্লাহ ওয়ালাদের নসিহত গুলি শুনে ওইভাবে জীবনটাকে আল্লাহ ওয়ালাদের জীবনের মধ্যে নিজের জীবনটা মিশাইয়া দিতে পারো। ও আমার উম্মতেরা, আল্লাহর ওলি কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লার মধ্যে উঠবে, ওই ওলির সোহবত ওয়ালা ভক্তরা আল্লাহ একই পাল্লায় উঠাইয়া ওলির আমলে ভক্তের জীবন ওজন কইরা বিনা হিসাবে একসঙ্গে এক কাতারে আমার নবীর হাত ধরে উভয়কেই আমার আল্লাহ বেকসুর জান্নাতি বানায়া দিবে। সকলে খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? সুতরাং বেশি বেশি আল্লাহর ওলিদের সঙ্গে বসতে চাই কি চাই না? আল্লাহ ওয়ালাদের দরবারে যাইতে চাই কি চাই না? আল্লাহ ওয়ালাদের তালিম তারবিয়াতে বসতে চাই কি চাই না? তাদের তালিম তারবিয়াতের সোহবত নিতে চাই কি চাই না? নবী আমার ফরমান আলাইকুম বিমুজালাসাতিল উলামা ইস্তিমাইল কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইল কালবাল মাইয়িতা বিনুরিল হিকমাতি কামা ইল্লাহুল আরদাল মাইয়িতা বিমাইল মাতার। আমি যখন থাকবো না আমার উম্মতেরা, তোমরা যখন কামেল কোন ওলি আল্লাহ পাইবা, আল্লাহর ওলির মজলিসের মধ্যে গিয়া বসে যাইবা, উম্মত রে ওলিদের দরবারে আল্লাহর ওলির মজলিসে তালিমে যদি বসিয়া যাও, মনে রাখবা আমি যদি ওই সময় তোমার সামনে নাই, জাহিরি ভাবে তুমি আমারে পাচ্ছ না, ওই কামেল ওলি আমি নবীর আশিক ওলির সামনে ওলির তালিম মাহফিলে সোহবতে তার বিয়াতে যদি থাকতে পারো, ও আমার উম্মত, আকাশের বৃষ্টি পড়লে যেমন অনুর্বর জমিন উর্বর হয়ে যায়, মুর্দা জমিন গুলি তাজা হয়ে যায়, ও আমার উম্মত, আল্লাহর ওলিদের তালিম তারবিয়াতে নসিহতে তাদের মজলিসে তাদের সোহবতে আমি নবীর গুনাহগার উম্মতের মুর্দা কলব গুলি জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার। আকাশের বৃষ্টি পড়লে মুর্দা জমিন উর্বর হয়ে যায়, আর আল্লাহ ওয়ালাদের তালিম তারবিয়াত সোহবতে আমি নবীর গুনাহগার উম্মতের মুর্দা দিলটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এত বড় তাদের মজলিস, তাদের তালিম, তাদের সোহবতের এত দাম। সুতরাং বেশি বেশি তাদের তালিমে তাদের সোহবতে বসতে চাই কি চাই না? কে কে রাজি আছি হাতটা উঠায় নবীরে দেখায় দেয়। নবীর ওয়াসিয়ত ছিল এইটা, নবীরে দেখায় দেয় আমরা ওই তালিমে আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি 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 থাকতে চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমার বাবাজিরা, আমার এইটা ওইটা শেষেরটা হলো মুসলিম শরীফের হাদিস, মানে যেই হাদিসটা শেষে বললাম এটা মুসলিম শরীফের হাদিস, প্রথম বলছি বুখারী শরীফের হাদিস। আমার বাবাজিরা, সুতরাং মুসলিম বুখারী সিহাসিত্তার প্রধান দুই কিতাব, ঠিক না বে ঠিক? সুতরাং দুইটা দলিলে আমি সিহাসিত্তার মূল কিতাব থেকে দিচ্ছি, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। সুতরাং আমার বাবাজিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবানে এই পবিত্র হাদিস আমাদের জন্য রেখে গেছেন, নূরের জবানে আমাদের জন্য ওসিয়ত রেখে গেছেন। সুতরাং এই ওসিয়ত যারা পালন করবে, ওসিয়ত নবীজি বলছে আমি যখন থাকবো না, আউজাবুন আলাইকুম, তোমাদের জন্য ওয়াজিব করে গেলাম, তোমরা কামেল ওলি যেখানে পাইবা ওইখানেই গিয়ে তার মজলিসে বসে যাবে। এটা ওয়াজিব আলাইকুম বিমুজালাসাতিল উলামা। এটা কিন্তু নসিহত আর ওয়াজ না, কিন্তু এটা আলাইকুম ইয়ানি লাবুদ্দা,
আলেম যারা আছে তারা জানে লাবুদ্দা মানে আবশ্যক, আমি নবী তোমাদের জন্য ওয়াজিব করে গেলাম, আবশ্যক করে গেলাম, অবশ্যই তোমরা এটা পালন করতেই হবে। এই ওসিয়তকে কোনো অবস্থাতে এড়ায়া যাওয়ার কোনো ক্ষমতা নাই। উম্মত রে মনে রাখবা, ও আমার উম্মতেরা, এই পবিত্র ওসিয়ত থেকে যদি কেউ বামে ডানে কদম ফেলে, ওই ব্যক্তিটাই সিরাতুল মুস্তাকিম থেকে সরে গেল এবং ওই মানুষটাই সে ধ্বংস হয়ে গেল এবং শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেল, তার সঙ্গে জাহান্নামী হয়ে যাবে। সুতরাং বাবাজিরা আমার, এই পথের মানে এইটার নাম সিরাতুল মুস্তাকিম, একদম সোজা, একদম এই লাইনে থাকতে হবে। আর বামেও কদম দেওয়া যাবে না, এর ডানেও কদম দেওয়া যাবে না। যেমন ফুল সিরাত, এই ফুল সিরাতের ডানেও কদম দেওয়া যাবে না, বামেও কদম দেওয়া যাবে না। চুলের থেকে চিকন, হীরার থেকে ধার, এইটার উপর দিয়ে হাঁটতে হইবে। এইটার উপর ডানে কদম পড়লো নিচে পড়বেন, বামে কদম নিচে পড়বেন, নিচে 7টা জাহান্নামওয়ালা বানায় রাখছে, যেই দিকেই পড়ে ভয়ঙ্কর জাহান্নাম গ্রাস করে ফেলবে। উপরে ফুল সিরাতটা দিয়ে পার হয়ে কোনো মতে মাত্র কিনারে পৌঁছতেই 8টা জান্নাত, ওই পারে জান্নাতগুলি হলো ওই পারে। ফুল সিরাত পার হইতে হবে, ওই পারে গিয়ে দেখবেন জান্নাত। পার হইছেন মানে আল্লাহর 8টা জান্নাতে ঢুকে গেছে। আর পার হইতে পারেন নাই, যেই দিকে কদম পড়বে, খাদে পড়ে গেছেন মানে জাহান্নাম হয়ে গেছে। সুতরাং এই জন্যই এই সিরাতুল মুস্তাকিম হলো সোজা একদম। আর নবী যেটা কইছে এইটার বাইরে এই দিকেও কদম দেওয়া যাবে না, ওই দিকেও কদম দেওয়া যাবে না। ও মনে দিকে সে দিক যায় না মন রে, আর পাক লামি কইরো না, আল্লাহ পাইতে নবী ছাইরো না। বাইরে এদিক সেদিক যায় না, ও বায়ার পাক লামি কইরো না, আল্লাহ পাইতে ওলি ছাইরো না। তোমরা আল্লাহ পাইতে নবী ছাইরো না। সকলে বলি মারহাবা। মন রে উসিলা লও বলছে কোরআনে, উসিলা হয় আল্লাহর ওলি। মন রে রাখিও মনে, উসিলা লও বলছে কোরআনে, উসিলা হয় আল্লাহর নবী। ভাইরে রাখিও মনে, এই কথা মনে রাখিলে, এই কথা মনে রাখিলে ঈমান চুরি হবে না, আল্লাহ পাইতে নবী ছাইরো না। ও মনে দিকে সেদিক যায় না, ও মোনার পাক লামি কইরো না, আল্লাহ পাইতে নবী ছাইরো না। তুমি আল্লাহ পাইতে ওলি ছাইরো না। মন রে ওলি আল্লাহ হইতে চাহিলে, সিরাতুল মুস্তাকিম পাইতে চাহিলে, ওলি হইতে ওলি ধর মন রে, ওলি হইতে নবী ধর মন রে। কোরআনের ঘোষণা আল্লাহ পাইতে নবী ছাইরো না। ও মনে দিকে
সেদিক যায় না ভাইরে আর পাগলামি কইরো না আল্লাহ পাইতে ওলি সাইরো না তোমরা আল্লাহ পাইতে দরবার সাইরো না তোমরা আল্লাহ পাইতে নবী ভুইল না সকলে বলি মারহাবা। সুতরাং আল্লাহ যদি পাইতে চাও এই রাস্তার বাইরে যাওয়ার আর কোন দ্বিতীয় ডিফেন্ডার বিকল্প কোন রাস্তা নাই। আর এই রাস্তার নাম হইল সিরাতুল মুস্তাকিম, যেটা আপনি প্রত্যেক নামাজে 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 আল্লাহর কাছে বলেন। আমার বাবাজিরা, আমরা 10টা মিনিট বসতে পারবো না? কি বলেন 10টা মিনিট? 10 মিনিট পর আমরা দোয়া করব। 10টা মিনিট আমরা মাঝখানে বসতে চাই কি চাই না? আমার বাবাজিরা, আমার আল্লাহ বলেন বান্দা তুমি নামাজের মধ্যে আমি আল্লাহর কাছে বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সরল সঠিক পুণ্যের পথ মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আল্লাহর কাছে আপনি নামাজ দাঁড়ায় বলছেন, এই যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সরল সঠিক পুণ্যের পথ মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্ত চির পরিতাপ, যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্ত চির পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করুণা সে পথগামী, হে মহাচালক মোদের কখনো করুণা সে পথগামী, তুমি সরল সঠিক পুণ্যের পথ মোদের দাও গো বলি। এই যে আল্লাহর কাছে বলছেন যে সরল সঠিক পুণ্যের পথ মোদের দাও গো বলি, আর সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা 4টা বিষয় আমার কাছে চাইছ। 1 নম্বরে সরল সঠিক পুণ্যের পথ, 2 নম্বরে যেই পথে আমার প্রিয়জনরা চলে গেছে ওই পথ, 3 নম্বরে যারা অভিশপ্ত তাদের পথ না, আর যারা আমি রাব্বুল আলামিন আমার আমিনের তরফ থেকে যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথ না। নবীকে সাহাবীরা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ মাগদুব দাল্লিন মানহুম আল মাগদুব ওয়া মানহুম আদ-দাল্লিন, ইয়া রাসূলুল্লাহ যদি গো আমাদেরকে বলতেন মাগদুব কারা, অভিশপ্ত কারা, দাল্লিন পথভ্রষ্ট কারা, দয়াল নবী আমার ফরমান সাহাবীরে তোমরা জানতে চাইছো মাগদুব কারা দাল্লিন কারা, আজকে শুনিয়া নাও আর বাকি উম্মত গুলিরে জানায় দাও। ইন্নাল ইয়াহুদিয়া হুমুল আল মাগদুব ওয়া ইন্নান নাসরানিয়া হুম আদ-দাল্লিন। উম্মত রে এই পৃথিবীতে যত ইহুদি আছে সবগুলি হইল অভিশপ্ত। দিনে রাত্রে আমার আল্লাহ ফেরেশতারা যাদের উপরে অভিশাপ ডালেন, আর এই পৃথিবীতে যত নাসারা খ্রিস্টানেরা আছে এরা হলো পথভ্রষ্ট। বাবাজিরা আমার, যত খ্রিস্টান সব পথভ্রষ্ট, আর যত ইহুদি সব অভিশপ্ত, অভিশাপ নাযিল হয়েছে যাদের উপরে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই নামাজের মধ্যে দাঁড়ায় বলতেছেন আল্লাহ এই অভিশপ্তদের পথ আমাদেরকে নিবেন না, আর আমাদেরকে পথভ্রষ্টদের কাতারেও কোনোদিন আমাদেরকে নিয়ে যায়েন না। আমরা যেন এই ভুল না করি, যেই ভুলের কারণে, যেই নাফরমানির কারণে, যেই গুস্তাহি গুমরাহির কারণে, যে আপনার উপরে জুলুম, আল্লাহ আপনার সঙ্গে অবাধ্যতা সীমা লঙ্ঘনের কারণে বান্দা পথভ্রষ্ট আর অভিশপ্ত হয়ে যায়। আল্লাহ আমরা যেন এই গুনাহগুলি না করি, তাদের কাতারে না যাই। আল্লাহ আমরা ওই পথে নেন, চালাও সে পথে, নিয়ে যান সে পথে যে পথে আপনার প্রিয়জন গেছে চলি। আমার আল্লাহ ঠিক আছে, দোয়াটা শুনলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন নামাজের সালামটা ফিরান, আমার আল্লাহ ডাক দেয় কো বান্দা তুই যে দোয়াটা করছস অভিশপ্তের পথ, পথভ্রষ্টের পথে যেন আমি না নেই, তুই যেন ওই সকল গুনাহ না করস, আমি আল্লাহ যেন দয়া করি সাহায্য করি। সঙ্গে আমার কাছে দোয়া করে ফরিয়াদ করে আমি আল্লাহর সাহায্য চাইছস, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ওই পথে নিয়ে যা
যাও, যা যেই পথ দিয়ে তোমার কতগুলি বান্দা তোমার প্রিয়জন হয়ে গেছে, আল্লাহ তোমার প্রিয়জনের পথে আমি বান্দারে নিয়ে যাও, আমি যেন তোমার প্রিয়জনের কাতারে শামিল হয়ে যায়। আল্লাহ কয়ে বান্দারে দোয়া তো নামাজের মধ্যে করলি, তুমি কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়জন বান্দা কারা? আল্লাহু আকবার। তুমি তো দোয়াটা করছো, যখন তুমি সালামটা ফিরাইছো, এবার আমার প্রশ্ন, নামাজের ভিতরে ছিল তোমার আবেদন, তোমার প্রশ্ন, নামাজের মধ্যে ছিল তোমার যত দোয়া তাসবিহ, আমি আল্লাহর কাছে আবেদন চাহিদা, এবার সমস্ত চাহিদার পরে এবার আমার প্রশ্ন। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দুই সালামের পরে আল্লাহ এবার নিজে ডাক দেন বান্দারে রুহানি হালাতে। আল্লাহ ডাক দেন, বান্দা এতক্ষণ তো আমারে বলছে, এখন আমি তোমারে বলি। আল্লাহ বলে হাদিসে বড়, এটা হাদিসে আসছে, আল্লাহ বলেন এতক্ষণ তো আমারে বলছে, আবার আমি তোমারে বলি। আল্লাহু আকবার। এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলে জানার দরকার আছে না নাই? জীবনে কত সূরা ফাতিহা নামাজে পড়লাম, কিন্তু আল্লাহ পরে আমরা কি কই এটা আর জীবনে কোনোদিন যাই না গেলাম না। বুঝতে পারছেন আমার বাবা? যিনি আল্লাহ ডাক দেয় সাল্লাল্লাহু ইলা আবদিহি, নবীজি ফরমান আল্লাহ সঙ্গে সঙ্গে সালাম ফিরানোর পরে সাল্লাল্লাহ, আল্লাহ প্রশ্ন করেন ইলা আবদিহি, তার বান্দার কাছে, বান্দা নামাজের মধ্যে যে আমি আল্লাহর কাছে বলছো অভিশপ্তের পথে পথভ্রষ্টের পথে যেন না নেই, এমন গুনাহ যদি তুমি না করো আমি যেন সাহায্য করি, সঙ্গে আমি যেন তোমার আমার প্রিয়জনের কাতারের মধ্যে শামিল করে দেই, ওই বান্দাদের কাতারে আমি তোমাকে নিয়ে যাই। এবার তোমারে আমি জানতে চাই, তুমি কি জানো আমি আল্লাহর প্রিয়জন কারা? কিতাবের মধ্যে আসে রুহানি ভাবে, ওই রুহানিরা উত্তর দেয় আল্লাহ আমি তো জানি না। আল্লাহ বলেন বান্দা তাড়াতাড়ি যাও, ওই সূরা নিসা, আমি আল্লাহর কোরআনের সূরা নিসার, কোরআন শরীফের 5 পারায় সূরা নিসার মধ্যে চলে যাও। আনআমতা আলাইহিমের এই পবিত্র, আনআমতা আলাইহিমের পবিত্র ব্যাখ্যা, এই আয়াতের ইশারা আমি ওইখানে দিয়া রাখছি। তারাই হলো আমার প্রিয়জন, তারাই হলো সিরাতুল মুস্তাকিমের অধিকারী, তাদের পথেই সিরাতুল মুস্তাকিম। ওই সূরাতুন নিসায় 5 পারার মধ্যে ওইখানে গিয়ে যারা রে পাইবা, তাদের পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তারা কারা? রুহানিটা কালা তারা কারা? কো যাও 5 পারায়, আমার 5 পারার মধ্যে আমার ইশারা দিয়ে দেখায় দেয় আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বান্দা তারা হলো মিনান নাবিয়্যিন, যে সকল বান্দারা আমি আল্লাহরে পাইতে চাই, আমার নবীরে পাইতে চাই, ওই পথ ধরে সিরাতুল মুস্তাকিম দেবে আল্লাহর নৈকট্য চায়, নৈকট্যের ভিতর দিয়ে 8 জান্নাতের বাদশাহী চায়, তারা যারা মিনান নাবিয়্যিন, নবী পাইলে নবীদের সঙ্গী হয়ে যায়, না পাইলে সিদ্দিকিন, আবু বকরের মতো লোক সিদ্দিকদের সঙ্গী হয়ে যায়, সিদ্দিকরা না পাইলে ওয়া শুহাদা, শহীদান বদর উহুদ খন্দক, ওই সকল শহীদান যাদের পায় তাদের সঙ্গী হয়ে যায়, তাদেরও পায় নাই। সালিহিন, আমলে সালেহ, ওলিউল্লাহ, আমি আল্লাহর আল্লাহওয়ালা ওলিউল্লাহর সঙ্গী হয়ে যায়। ও মনে দিকে সে দিক যায় না মন রে, আর পাগলামি গহির না, আল্লাহ পাইতে সাইরো না, তোমরা আল্লাহ পাইতে ওলি সাইরো। সকলে বলি আমি। আমার আল্লাহ কয় নবী পাইলে আমার দয়াল নবীর সঙ্গী হয়ে যাও, নবীদের সঙ্গী হও। নবী নাই তাহলে কারে? সিদ্দিক, আবু বকরের মতো লোক, তারা সঙ্গী হও, তারাও নাই তাহলে তাহলে কারে? 3 নম্বর অপশন, তাহলে শহীদদের কাছে যাও, তাদের সঙ্গী হয়ে যাও, তারাও তো নাই। কইলে তাইলে আমলে সালেহ ওয়াস সালিহিন। আল্লাহ বলেন এরপরে যেহেতু আল্লাহ আরেকটা অপশন, মানে আরেকটা, তারা না পাইলে অমুকের কাছে যাও, এই কথা রাখে নাই, তাইলে তারা
লাড়ি দিয়ে আল্লাহ স্টপ করে দিছে, কইছে হাসনা উলাইকা রাফিকা, বান্দারে তাদের সাহচর্য এত বরকত, এটা এত পাওয়ার, রাফিকা ওই পাওয়ার, ওই সহবত, ওই সঙ্গ দিয়ে তুমি আমি রাব্বুল আলামিন পরম বন্ধু সারা পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের লালন পালন কর্তা দরদি আল্লাহ, অল্প সময়ের মধ্যে তাদের সহবতে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে পৌঁছে যাবা, আমি আল্লাহর সঙ্গের মধ্যে মিশে যাবা, আমি আল্লাহর দিদারের মধ্যে মিশে যাবা, আমি আল্লাহর নৈকট্য দিয়ে বেলায়েতের ওলি হয়ে যাবা। তাদের সান্নিধ্য তো পাওয়ারফুল। সুতরাং এই জন্য নবী পাইলে নবীর আঁকড়ে ধরো, তাদের ভক্ত হও, তাদের উম্মত হও, তাদের মুরিদ হও। না পাইলে তাইলে সিদ্দিকদের কাছে যাও, তাদের ভক্ত হয়ে যাও। না পাইলে শহীদদের কাছে যাও, তাদের ভক্ত হয়ে যাও। তাদের না পেলে ওয়াসসালিহিন, আমলে সালেহ, ওলি আল্লাহ, আল্লাহ ওয়ালাদের ভক্ত হয়ে যাও। যদি এটা হয়ে যাও, হাসনা উলাইকা রাফিকা, এই সান্নিধ্য সহবত দিয়া, তাদের আমল তরিকা দিয়া আরশের মালিক আল্লাহ পর্যন্ত তোমার কানেকশন চলে যাবে। এইটাই সিরাতুল মুস্তাকিম, ডাইরেক্ট তুমি আল্লাহরে পেয়ে যাইবা। এই বদ্দরেই মালিক পাওয়া যায়। এই ঠিকানার মধ্যে আমি আল্লাহ বিরাজ করি, আমি আল্লাহ যে ঠিকানার মধ্যে যেখানে তোমার মন্দির শেষ, আই সেই দেখবা আল্লাহর দিদার ওয়ালা বান্দার জন্য 8টা জান্নাত সাজায় আমি অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ ওয়ালারা আমরা তাইলে ওই সকল আল্লাহ ওয়ালা কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দরজাটা খোলা রাখবে, যেহেতু এরপরে আর কোন অপশন দেন নাই। তারা না পাইলে এমুকের কাছে যাও। বোঝা গেল আল্লাহ তওবার দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত, পূবের সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রাখবে। ততদিন পর্যন্ত আল্লাহ ওলির দরজাও খোলা রাখবে। ওই দিন পর্যন্ত আপনি শুধু ওলি আল্লাহ যেখানেই পাবেন ওই সকল আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাবেন। ওইখান থেকে সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবেন। ওই ওলিদের সেই পবিত্র পথরা, যেই পথে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, ওই পথের নামই হলো সিরাতুল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই হলো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা। সুতরাং বাবাজিরা আমার, নামাজের পরে আল্লাহ কয়, নামাজে তো চাইছো, নামাজ পড়ে সালাম ফিরাইছো, তো তাড়াতাড়ি করে তাদের কাছে চলে যাও। যেহেতু চাইছো, এটা পাইতে হলে তাড়াতাড়ি লাগবে। তুমি নামাজ চাইছো, এই পত্রা পাইতে হলে তাড়াতাড়ি লাগবে। যাও, তাড়াতাড়ি করে তাদের কাছে যাও, তাদের মাধ্যমে এটা হাসিল করে আমি আল্লাহ পর্যন্ত মহা নৈকট্যের মধ্যে চলে আসো। অথচ সালাম দেয় ফিরে ওলির কাছে যাওয়া যেত না, ফতুয়া দিই। একদল বেয়াদব আছে না নাই? ওলির দরবারে যাওয়া যেত না, নবীর কাছে যাওয়া যেত না, রওজা জিয়ারত করুন যেত না, বেদাত শিরক, এই সকল বেয়াদবের গোষ্ঠী আছে না নাই? নামাজের মধ্যে কইলো কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলল কি? আর নামাজ শেষে আল্লাহ যখন বলল যাও, তখন ঘাড় মুড়াইয়া ওই নাফরমান বেয়াদব অভিশপ্ত করলো কি? আল্লাহ দরবজামনের মতো মুনাফিক কইলি কি আর করলি কি? বললি তাদের পথে যাওয়ার জন্য নামাজে, এরপরে সালামটা ফিরে এই কইলি যাওয়া যেত না, বেদাত আছে না নাই? দর্বজন্মের মতো কাজের সঙ্গে এরকম মুনাফিক, যার কথার সঙ্গে কর্মের কোনো মিল নাই, যার কথার সঙ্গে কাজের কোনো মিল। এর নাম কি কয় না? আরো জোরে বলেন, এর নাম কি কয়? আয়াতুল মুনাফিকিনা সালাসুন ইযা হাদাসা কাযিবা। যখন এই কথা বলে, কথার সঙ্গে আর কর্মের মিল নাই, মানে মিথ্যা বলে। কথাটারে কি বলে? যেটা বলছিল পরীক্ষা দেখা যায় মিথ্যা বলছে, এটার সঙ্গে সত্যের কোনো মিল। এইটার নাম হইল কি? আরো জোরে, আরো জোরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ জাহান্নামের 7 তবক নিচে জুব্বুল হুজনে, উপরে সকল জাহান্নামীদের ফসা গলা, যত প্রকার আযাবের মানে বিষ্ঠা নিষ্ঠা সব নিচে পড়ে এমন একটা ভয়ঙ্কর আযাব, যেটার মানে দুর্গন্ধ আর যেটার ভয়াবহ হালাত, অন্য জাহান্নামগুলি তার থেকে দিনে 1400 বার পানা চায়। আল্লাহ জব্বুল হুজনের কাছে আমরা নিও না, জব্বুল হুজনের কাছে আমরা নিও না। জাহান্নামীরা থেকে ভয় পায়, ভিক্ষা চায়। আল্লাহ বলেন জব্বুল হুজন হলো মুনাফিকের আযাবের জায়গা। মুনাফিকের জন্য ওই আযাবের জায়গা বানায় রাখছে, যাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। আল্লাহ যেন আমরা এই সকল মুনাফিক থেকে রক্ষা করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।
এই কথার লগে শেষ একটা কথা রেখে বিদায় হচ্ছে। আজকে শীতের রাত্রে এই মনে করি কি ফজরের নামাজ ছেড়ে দেওয়া যাবে? কি বলেন? ছেড়ে দেওয়ার কোনো অপশন আছে নাকি? বলে নামাজ না পড়লে পয়সা পয়সা তুমি এই 2 বার সুবহানাল্লাহ পড়ে নিও, 3 বার আলহামদুলিল্লাহ পড়লে নামাজটা আর কোনো সমস্যা নাই, এইটা ওইলি নামাজ আদায় হয়ে যাবে। নামাজের কি এরকম কোনো অপশন আছে? কে বলেন অপশন আছে নাকি? আহা বাবাজির আমার, নামাজের কোনো অপশন নাই। সুতরাং নামাজই পড়তে হবে। যেই ব্যক্তি শরীয়তে নামাজ আনা ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসেছে, ওই ব্যক্তিরা ফতোয়ায়ে কাজী খান থেকে শুরু করে, ফতোয়ায়ে শামী থেকে শুরু করে, আমার বাপজিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত কিতাব ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তির যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, মানুষটা ওই দিন জুমার নামাজ মসজিদে গিয়ে ইমামের পিছনে আল্লাহু আকবার বলে জুমার নামাজে ইক্তেদা করলো। হঠাৎ করে মনে হইছে আমি তো আজকে ফজরের নামাজ পড়ি নাই, শরীয়তের মাসআলা, নামাজ ছেড়ে দিতে হবে, জুমার নামাজ ছেড়ে দিয়ে ইমামের পিছনে ইক্তেদা ছেড়ে দিয়ে পিছনে চলে যেতে হবে। একা একা আগে ফজরের সুন্নত নামাজ কাজা আদায় করতে হবে, আগে ফজরের ফরজ নামাজ কাজা আদায় করতে হবে, সুন্নত সহ ফরজ কাজা আদায় করে এরপর আয়েশা পাইলে ইমামের পিছনে জামাত ইক্তেদা পড়বে, না পাইলে ওই ব্যক্তি একা একই যোহরের নামাজ পড়বে। কিন্তু ফজরের নামাজ রাইখা জুমার নামাজ যোহরের নামাজ পড়া যাবে না, পড়লেও কবুল হবে না। সুতরাং আমরা ফজরের নামাজ রে গেছে, কাজ হয়েছে গেছে আর কি মনে করছি জুমার নামাজ যে বেশি মূল্যবান না, ফজরের নামাজ ছাইরা দিয়া তোমার নামাজ মূল্যবান না। ফজরের নামাজ যদি কাজা হয়ে থাকে, শরীয়তের মাসআলা আগে যোহরের নামাজের ওয়াক্তে অথবা যোহরের নামাজ ইমামের পিছনে ইক্তেদা করছেন, তখন ওই সময় আপনার মনে হয়েছে ফজর নামাজ পড়েন নাই, নামাজ ছাড়তে হবে না, নামাজ হবে না, ছেড়ে পিছনে গিয়ে আগে ফজর, পৃথিবীতে একটা ওয়াক্ত নামাজ হয় আশ্চর্য নামাজ ফজরের নামাজ, যেটা কাজা হইলে সুন্নত কাজা আদায় করতে হয়, যেটা কাজা হয়ে গেলে সুন্নত কি করতে হয়? কাজা আদায় করতে হয়, সুন্নত পড়তে হবে, ফরজও পড়তে হবে। এটা কিন্তু দেখা গেছে অসংখ্য মানুষ বসা, কারো 50 বছর 60 বছর, কারো তার চেয়ে কম বেশি, আমি জানি, ভালো করে জানি, এখানে 90% লোক আছে যারা এই মাসালারই জানে না। ঠিক না বে ঠিক? 90% লোক আছে যে ফজরের নামাজ কাজা হইলে সুন্নত সহ কাজা পড়তে হয়, এটা জানে না। ঠিক না বে ঠিক? আছেন এরকম? সুতরাং বাবাজিরা, এবার আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে আমরা এখন থেকে যারা ভুল হয়েছে তো হয়েছে, নাকি সারা জীবন ভুলই করব? তাইলে এখন ফজরের নামাজ কাজা হইলে এবার আরেকটা শরীয়তের মাসআলা মনে রাখবেন যে দুনিয়ার অন্য কোনো কাজ করার আগে সর্বপ্রথম ঘুম থেকে উঠেই সে আগে ওযু করে পবিত্র হয়ে সে আগে ফজরের নামাজটা পড়বে, কাজাই, কিন্তু দুনিয়ার কোনো কাজ শুরু করার আগে সে আগে ফজরের নামাজ পড়বে, এরপরে ফজরের নামাজের পরে অন্য কোনো কাজ কর্ম ওয়াজিবাত আছে তাহলে করে এরপরে করবে। কিন্তু বাবাজিরা আমার এই সময় করলো না, যোহর হয়ে গেছে, কিন্তু যোহরের নামাজ পড়া যাবে না ফজরের নামাজ রেখে, যোহরের নামাজ পড়া যাবে না ফজরের নামাজ রেখে। আবারও বলি, যোহরের নামাজ পড়া যাবে না ফজরের নামাজ, আবারও বলি যোহরের নামাজ পড়া যাবে না ফজরের নামাজ, এটা আবার বলেন, যোহরের নামাজ পড়া যাবে না ফজরের নামাজ। এটা কি মন থাকবে ভালো করে? সবার কি মন থাকবে? এবং ফজরে শুধু ফরজ পড়লে হবে না, কি পড়তে হবে? সুন্নত কাজা পড়তে হবে। আবারও বলি, ফজরের শুধু ফরজ কাজা পড়লে হবে না, সুন্নত কাজা পড়তে হবে। আল্লাহু আকবার। সুতরাং আজকের মাহফিলটা শুধু কবুল হবে একটা দিকে, এমন একটা মাসালা যেটা জীবনের উপরে, নামাজের উপরে, ফরজের উপরে, যেটা সারা জীবন আপনার আমল করতেই হবে, না করলে আপনার জিন্দেগি আমল সব বরবাদ। কিয়ামতের ময়দানে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ভয়াবহ আযাব আপনার জন্য দাঁড়ায় রয়েছে এক একটা ওয়াক্তের জন্য। অথচ আজকের থেকে এটা এটা সমাধান হওয়ার কারণে আজকে যদি মাসআলা শুদ্ধ হয়ে যায়, আমলটা শুদ্ধ হয়ে যায়, ভয়াবহ এই আযাব থেকে বেঁচে গেলেন। এই মাহফিলটা সার্থক শুধু একটা মাসআলার কাছে, ঠিক না বে ঠিক? এই মাহফিলটার সবগুলি টাকা খরচ সার্থক এই একটা মাসআলা জানছে।
না হইলে আজকে আমি আসতাম না, ওলামায়ে কেরাম আসতো না, হয়তো বে আলোচনাটা হইতো, ঠিক না বে ঠিক? এই জন্য মাহফিল, এই জন্যই তালিম, এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে বসা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ কোরআনে বলছেন তোমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাও, যা না জানো তাড়াতাড়ি করে তাদের কাছে যাও, তাদের সিনা। সুবহানাল্লাহ। সুতরাং ফাসআলু আহলা যিকরি, এটা আল্লাহর হুকুম। এই জন্য আহলে যিকির, আল্লাহ ওয়ালা ওলিয়া ওলিয়ার কাছে যাওয়া ওয়াজিব। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে যিকির ওলিয়া ওলিয়া জ্ঞানী ব্যক্তির কাছে যাও, তোমরা যা না জানো সমস্ত বিষয়, মানে ইলমে শরীয়ত, ইলমে মারিফত সব কিছু তার সিনাতে আছে, অটোমেটিক তার পরশে তোমার সিনা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বাবা জিয়া যা যে যেখানে আসি এই আমলগুলি আমরা করব, চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? আমার বাবাজি না, পর্দার আড়ালের আমার মায়েরা, আপনারাও এইভাবে আমলগুলি করবেন, পর্দা পর্দা সহ আমরা চলতে চাই। আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনেরা, নামাজ পড়া যেমন ফরজ, মা মেয়েদের পর্দা করা ফরজ, পুরুষদের চক্ষু নিম্নগামী করা ফরজ। আমার বাপজিরে, যেই সমাজে সুদ ঘুষ আছে, এই হারাম সমাজ থেকে যেই কোনো ভাবে বয়কট করা, যাদের ঘরে আছে তাদেরকে বোঝানো, ওই ঘর থেকে এটা তাড়িয়ে দেওয়া সমাজবাসীর উপরে ফরজ, ওই লোকেরা পরিত্যাগ করা তাদের উপরে ফরজ। আমার মনে হয় আটিয়ারা গ্রামে কোনো সুদ টুদ নাই, আসেনি? আছে আটিয়ারা গ্রামে কোন সুদ আছে? সুদের প্রচলন হায় হায় ছাড়তে হবে। আর রিবা ইয়াহরিকুল আমাল কামা ইয়াহরিকুন নারুল খাতাব। 1 টাকা সুদ যেই ব্যক্তি খায় তার 73টা গুনাহ হয়। সর্বনিম্ন গুনাহটা আপন মায়ের সাথে একাধারে 70 বার জিনা করা। এই 1 টাকার সুদ খাওয়ার সর্বশেষ ছোট্ট গুনাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। ছোট গুনার যদি পরিণত হয় বড় গুনাহ কেমন? সুতরাং আমরা সুদ ছাড়তে চাই কি চাই না? সবাই বলেন, সুদটা ছাড়তে হবে কি হবে না? কিতাবের মধ্যে আসছে, দোয়ার লগ্নে বলে যায়, একদল লোককে আল্লাহ বিচার করবে কিয়ামতের ময়দানে, মিজানের পাল্লা উঠাইলে সঙ্গে সঙ্গে আমলের পাল্লা ডাউন হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ কই তুই যা, তোর জাহান্নামী, এই মুহূর্তে তোর নাম জাহান্নামে উঠে গেছে, আযাব করে ফেরেশতা, হাত করা পা বেরি লাগাও, জাহান্নামে ফেলে দাও। লোকটা বলবে, আল্লাহ আমি না নামাজ পড়ছি, আমি না রোজা করছি, আমি তো হজও করছি, যাকাতও দিছি, আল্লাহ আমি জাহান্নামী, কারণ কি? আল্লাহ আমার জাহান্নামে বানায় দিলা, আল্লাহ আমার আমলনামা নাই কি? আমার রোজাটি কই, আমার নামাজটি কই, আমার আমলগুলি কই? আল্লাহর কাছে এই কথাগুলি সে বলবে, মানে সে আল্লাহর কাছে টেবিল টক করবে, আল্লাহ এটি কই, এটি কই। তখন আল্লাহ বলবো, ওইগুলি কই জানতে চাইছো? কহ আল্লাহ আমি আমার জাহান্নামে বানাইলা, এত আমল কইরাইলাম, আমল দিই নাই, আমলগুলি কই? যাও তো ওইদিকে একটু দেখে আসো। একটু পিছনে ফিরে এসে কতগুলি কয়লা ছাই। আল্লাহর কাছে বলবো, আল্লাহ কিচ্ছু তো পাইলাম না, কত ছাই দেখলাম। এইটাই তোমার আমল? আল্লাহ ছাই কি রে? কারিবা ইয়াহরিকুল আমাল কামা ইয়াহরিকুন নারুল হাতাব। আগুন যেইভাবে লাকড়িতে জ্বালায় দেয়, সুদ ওইভাবে জীবনের সব আমলগুলিরে জ্বালায় দেয়। ওয়াইন সাল্লাহ ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, নামাজ পড়ছে, রোজা রাখছে, মনে মনে ভাবছে মুসলমান, কিন্তু কিচ্ছু নাই, সুদ সব আমল জ্বালায়া ছাই করে রাখছে। সুতরাং আজকে যাও, বিনা হিসাবে পাইকারি হারে জাহান্নাম হয়ে গেছে। সুতরাং বাবাজিরা আমার, তাই এই সুদ আমরা ছাড়তে চাই কি চাই না? সবাই বলেন, সবাই রাজি আছেন? হাতরা উঁচু করে বলি, ছাড়তে চাই কি চাই না? অনেকে আবার হাত উঁচা উঠায় না, এমন রাখে, এখনো সুদ খাওয়ার নিয়ত আছে। মাহফিলও শুনবো, সুদও খাইবো, বুঝতে পারছেন আমার বাবাজিরা? মাহফিলও শুনবো, সুদও খাইবো, নিয়ত দুটার মধ্যে রাখছে। কে এখন কে যে চলবো? আইরে কিস্তি দায় সত্যি কত কিছু যা আছে। 1 লাখ টাকা দিচ্ছে আগামী বছরের লেগে, আবার 20,000 টাকা আগে রেখে দিচ্ছে। এই ধরনের এক ধরনের সুদও আছে, আছে না নাই? সুদরা 1 বছর আগে রেখে দিচ্ছে, আগামী বছর 1 লাখ টাকা দিতে হইব, এখনই 20,000 টাকা রেখে দিচ্ছে। এই সুদ এই দেশে আছে না নাই? আর মনে হয় যে একদম সুদই নেই না আটিয়ারের মানুষের, এলাকার মানুষের। আরে সুদ আছে না নাই? হাতরা উঁচু করে বলি, আমরা ছাড়তে চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? মাহফিল চলবে কিন্তু সুদ চলতে পারে, চলতে দেওয়া হবে। সুদ আর রাখতে চাই না। আমার আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা।
আমার বাবাজিরা, দোয়ার লগ্নে আমরা এতটুকুন কথাই নয়, শুধু ইশারা দিয়ে রাখি, যেই মানুষ কোনদিন আমার নবী মানসালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল্লাহি লা আইমানু ওয়াল্লাহি লা আইমানু ওয়াল্লাহি লা আইমানু, ওই মানুষটা কিয়ামত হয়ে গেল, সে কলমা পড়ছে কিন্তু ঈমানদার না, কলমা পড়ছে কিন্তু মুসলমান না। আমি নবী কইলাম সে কলমা পড়ছে কিন্তু মুসলমান না। সাহাবীরা কে আপনি বলছেন কলমা পড়ছে, এরপর মুসলমান তো সারছেই সবই শেষ। ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান ভাই তার অত্যাচার থেকে নিরাপদ না, পরশীরা তার অত্যাচার থেকে নিরাপদ না, তার আপনজনরা অত্যাচার থেকে, তার জবানের কষ্টদায়ক কথা হইতে নিরাপদ না। ওই মানুষটা কলেমা পড়লো মুসলমান না, কালেমা পড়লো মুসলমান না, কালেমা পড়েছে কিন্তু মুসলমান না, জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং বাবাজিরা আমার, আমরা মানুষের সঙ্গে দুর্ব্যবহার আমাদের মধ্যে আছে না নাই? না, আমরা মনে ফেরেশতার স্বভাব, আমরা জীবনে কোনোদিন দুর্ব্যবহার নাই আমরার মধ্যে নাকি? আহা, তাই রে বাবাজিরা, নবীজিকে কালেমা পড়ছে, নামাজ রোজা সব করছে কিন্তু মুসলমানই না, ঈমানদারি না, বিনা হিসাবে জাহান্নামী হইব। যেই ব্যক্তি তার জবান, হাত, তার বিভিন্ন অত্যাচার থেকে সমাজ, পড়োশী, গ্রাম এলাকাবাসী নিরাপদ হতে পারে নাই। সুতরাং এই বদ স্বভাব ছাড়তে হবে কি হবে না? আরো জোরে বলি, ছাড়তে হবে কি হবে না? নবীজি বলেন, কোন ব্যক্তি কথা বলতে গিয়ে আরেক ভাইয়ের সঙ্গে একটু যদি মন, মানে চেহারাটাকে একটু মুচকি হাসির মধ্যে, অর্থাৎ সুন্দর একটা প্রসন্ন চেহারার মধ্যে রাখে, যেতে বিরক্ত না, মানে মনে হইতেছে না তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। নবী বলেন, ওহাজালাকা সাদকা, একটা উট আল্লাহর রাস্তায় সাদকা করে দিলে যত সওয়াব হবে, এর চাইতে বড় সদকার সওয়াব আল্লাহ তার ব্যবহারটার মধ্যে দান করে দিবেন। সুতরাং সুন্দর ব্যবহার আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যেই সুন্দর ব্যবহার এখন ছেলেরা মায়ের লোকে করে, বাবার লোকে করে, আস্তাগফিরুল্লাহ। কত মারে যে সন্তান এখন মারে, কত বাবার গায়ে হাত তুলে, পাড়া প্রতিবেশী তো পরের কথা, মা বাবা পর্যন্ত তার হাত থেকে নিরাপদ না, আছে না নাই? আর আমি এই দেশে সন্তানাদের এখন মা বাবার উপরে কত জুলুম অত্যাচার করে, আছে না নাই? হায় হায়, ঘরের সুকেশ ভাঙ্গে দেওয়া, এরপরে ওয়ার্ড্রপ ভাঙ্গে, কত কিছু, টাকাতে মদ খাইবে, বেহুদা নাফরমানির পথে চলবে, এগুলো খরচ করবে, ফ্রি ফায়ার থেকে শুরু করার বিভিন্ন কিছু, টাকা না পাইলে নেশাখোর উন্মাদের মতো পাগল হয়ে যায়। ঠিক না বে ঠিক? এগুলো আছে না নাই? বাবাজিরা, আল্লাহর নবী কয়, যদিও তার মধ্যে কালেমা ছিল, কোন সময় নামাজও ছিল, রোজাও ছিল, সবরাতের আমল ছিল, বিনা হিসাবে কাফের হয়ে গেছে, তার মধ্যে কোনো ঈমানের গন্ধও নাই, বিপাইকারী হারে বিনা হিসাবে জাহান্নামী হবে। যেই ব্যক্তি হাত আর জবান থেকে তার আপনজন, মা বাবা, স্বজন পরিজন, পাড়া প্রতিবেশী, তার থেকে, তার আচরণ থেকে নিরাপদ হতে পারে নাই। সুতরাং আমরা ব্যবহার, আমাদের আচরণ, আমাদের আখলাক, আমাদের শিষ্টাচার আমরা সুন্দর করতে চাই কি চাই না? নবীর সুন্নত তরিকায় আমরা ব্যবহার করতে চাই কি চাই না? হাতটা উঠায় নবীরে দেখায়, আল্লাহর দেখায়। আজকের মাহফিলে আমরা আমার নবীর সুন্নতের ব্যবহার আজকের থেকে করব, কোন দুর্ব্যবহার আমরা করতে আর চাই? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে সবাই রাজি আছি ইনশাআল্লাহ? হাতরা নামাই। বাবাজিরা আমার, ওজনে কম দেওয়া, যারা ব্যবসা করেন ওজনে কম দেওয়া, দুধে পানি মিশানো, হ্যাঁ এইরকম আছে না নাই? তো ওজনে কম দিলে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন, যত আমল করছে সব আমল আল্লাহ ওজন করে করে ওই ব্যক্তির আমলে নিবে, ওজন করে করে ওই ব্যক্তির আমলে নিয়ে যাবে। ওই ব্যক্তিরা মইরা দেখবে তার রোজা, আমল, হজ, যাকাত কিছুই দেয়, সব যাই ব্যক্তির ওজনে কম দিছে তার আমলে চলে গেছে, আর এই ব্যক্তি সমস্ত আমল বরবাদ হয়ে জাহান্নামী হয়ে গেছে। সুতরাং ওজনে আর কম দেওয়া উপায় আছে? তো এটা আমরা আজকের থেকে বাদ দিতে চাই কি চাই না? ব্যবসায়ী যারা আছে আর কোনোদিন ওজনে কম দিতে, যারা দুধের ব্যবসা করি, দুধের মধ্যে পানি মিশাইতে, গ্রাম এলাকার মানুষ দুধ ব্যবসা করে কি করে না? কি বলেন, আসেনি? আবার অনেকে পানি মেশায়নি। নবীজি বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা এরকম নাফরমানির মধ্যে হাত দেয়, ফালাইসা মিন্না, সে আমার উম্মতই না, সে আমার উম্মতই না, সে আমার উম্মতই না। কিয়ামতে তার ফেরেশতারা, আযাবকারী ফেরেশতারা হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে পা বিড়ি লাগায়া টাইনা অপমান জিল্লুতি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নবী গো করে চিৎকার করবে, আমি ফিরেও তাকাবো না। যে ব্যক্তি জীবনে প্রতারণা করে আমার উম্মত
বদলে জমিনের মধ্যে মানুষকে ঠকাইছে, আমি তার কিয়ামতে শাফায়াত করা পরের কথা, আমি তার উম্মত বলেই স্বীকার করব না। যে ব্যক্তি দুনিয়াতে প্রতারণার মধ্যে তার জীবন হাত বা তার এই অন্তরটাকে মিশিয়ে দিয়েছে। সুতরাং এই প্রতারণা থেকে ফিরে আসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? মিয়া শুধুমাত্র কিচ্ছা কাহিনীর ওয়াজ না, এইগুলি ওয়াজ, এইগুলি নিতে হবে আমলের মধ্যে। না নিলে কিচ্ছা কাহিনী আর গজল দিয়া কিয়ামত পর্যন্ত মাহফিলে বন যাবো, কান সুখ করণ যাবো, আল্লাহ নবী পাওয়ার কোন ব্যবস্থা নাই। সুতরাং বাবাজিরা মান কাশাফা লাইসা মিন্না, এই নাফরমানি থেকে আল্লাহর অবাধ্য অন্যের হক নষ্ট করা থেকে নিজকে হেফাজত করতে হবে। পরের হক যে প্রতারণার মধ্যে নষ্ট করছে, নবীজি বলেন আমার উম্মতই না, সেই ব্যক্তি আমি নবীর বিনা হিসাবে বিনা শাফায়াতে জাহান্নামে ঢুকবে। আমি তার শাফায়াত করার জন্য নজর দিয়েও তার দিকে তাকাইব না, কাছেও যাব না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে, নবী ছাড়া উপায় আছে? তাইলে আমরা প্রতারণা কি আর করতে চাই না ছাড়তে চাই? সবাই কি রাজি আছি? জোর জোরে বলেন, সবাই কি রাজি আছি? আমরা আর কোনোদিন মানুষকে ঠকাইতে, জোরে বলেন, ঠকাইতে চাই? আরো জোরে, ঠকাইতে চাই না? আল্লাহ যেন হেদায়েত দেন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। নবীজি বলেন জিনা ব্যভিচারের সুযোগ পেয়ে ফেলছে, কেউ নাই, নীরব নির্জন, ছেলেরা যুবকেরা শুনেন। এরপরও সেই ব্যক্তি ওই কোন শুভংশিয়া কোন সুকেশী সুন্দরী রমণী বলল ভাই কেউ নাই, অজানিতা, কেউ জানেন না, জানবে না তো কেউ, উত্তাল মহাবারিতির বুকে যেন তুমি এক ঢেউ। এই উত্তাল মহাবারিতিতে এই নির্জন বাগানের মধ্যে কেউ নাই, তুমি আমার প্রেমের মধ্যে মিশায় আনো, কেউ দেখবে না। আর যুবকটা যদি একটা ডাক দিয়ে বলে আল্লাহু সামিউম বাসির, কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো তাকায় রয়েছে, আমার আল্লাহর চোখে আমি কি দিয়ে ডাকবো? এই বলে আল্লাহ তুমি আমার বাঁচাও করে যে ব্যক্তি এখান থেকে একটা দৌড় দিল আল্লাহর ভয় করে, এই হারাম জিনা ব্যভিচার থেকে নিজকে হেফাজত করলো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর জান্নাত আমি তোর জন্যই বানায় রাখছি। একমাত্র আমার ভয়ে হারাম ত্যাগ করে যে ব্যক্তি দৌড়াইছে, একমাত্র আমার ভয়ে, যে কেউ নাই শুধু আমি দেখতেছি, এই ভয়টা করে যে ব্যক্তি দৌড়াইছে, আমি আল্লাহর জান্নাত আমি তার জন্যই বানাইছি। যুবক ভাইয়েরা, বাবাজিরা, এই চরিত্র না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। এই ওয়াজগুলি যেন আমরা মনে রাখি। সামনে রমজান আসতেছে, রাখবো না ভাঙবো? সবাইকে রাজি আছি? আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? সকলে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আটিয়ারা নিবাসী এলাকার বিভিন্ন লোক আলহামদুলিল্লাহ। তাই সবাই আমরা রমজানের রোজা রাখতে চাই। আরো জোরে মনে রাখতে চাই। রোজা ফরজ, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে যাব। কি যে দিব, এমন কোন কান নাই রে শুনছে কোনো দিন, আর এমন কোন চোখ নাই রে দেখছে কোনো দিন। নেককার মুমিনের তোরে এমন পুরস্কার, রোজাদার মুমিনের তোরে এমন পুরস্কার সাজাইয়া রেখেছি আমি বাহিরে কল্পনার। এমন কোন কান নাই রে শুনছে কোনো দিন, তা এমন কোন চোখ নাই রে দেখছে কোনো দিন। আমার আল্লাহ বলেন কানও নাই জীবনে, এমন কান শুনছে, এমন কোন চোখ নাই জীবনে দেখছে, কল্পনাও করতে পারে নাই যে আমি রোজাদারের জন্য কি সাজায় রাখছি, কি বারাহানা আমি রোজাদারের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। সুতরাং এমন রোজা আমরা রাখতে চাই কি চাই না? আল্লাহ আবার বলি চাই কি চাই না? সবাই বলেন দিনের বেলায় রোজা রেখে পাঞ্জে গানা নামাজ পড়ে রাতের বেলায় তারাবিতে, রাতের বেলায় তারাবিতে নামাজ পড়ব 20 রাকাত। রমজানেতে দিও গো নাজাত, রমজানেতে দিও গো নাজাত। আল্লাহ রমজানেতে রহমত, রমজানেতে মাগফিরাত, রমজানেতে দিও গো নাজাত, রমজানেতে দিও গো নাজাত। চাই কি চাই না? সবাই বলি আমিন।
আগামী 7 ফেব্রুয়ারি পুরকুল দরবারের মাহফিল, আগামী 7 ফেব্রুয়ারি রোজ শনিবার ঐতিহ্যবাহী পুরকুল দরবারের মাহফিলে সকলকে দাওয়াত করে গেলাম। আগামী 7 ফেব্রুয়ারি রোজ শনিবার সকলকে পুরকুল দরবার শরীফের মাহফিলে দাওয়াত করে গেলাম। সকলেই যাবেন, সকলের জন্য দাওয়াত রইল।